আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আওয়াজটা দিতে আপনাদের কি ভয় লাগে নাকি? ভয় আছে? এমন দিন আমাদের এই বাংলার জমিনে গিয়েছে, মুসলমান যেখানে ৯৫% মুসলমান বসবাস করে, এই বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের আর কোনো ভয় নেই। স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে তুলে ধরে রাখতে হবে। ও মুসলমান, এই আওয়াজকে নিচু করে ধরে রাখা যাবে না, এটাকে উঁচু করে ধরে রাখতে হবে, ঠিক কি না? আল্লাহর কসম, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে যদি মুসলমান ধরে রাখা যায়, এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ভাইয়ার আমার, এই তাকবীর আওয়াজ যদি মুসলমান ধরে রাখতে পারে, উলামায়ে কিরাম যদি আপনাদেরকে কখনো কোনো প্রয়োজনে যদি ময়দানে ডাক দেয়, তখন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আমরা ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। ও মুসলমান, এই তাকবীর নিয়ে যদি ময়দানে নামা যায়, আল্লাহর কসম ভারতের কোনো দালাল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য স্লোগান আমরা দিব, তাকবীর আওয়াজটাকে একটু উঁচু করবো ইনশাআল্লাহ। রেডি হয়ে যান সবাই। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রেডি হন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় না? বলেন কার কথা? বাবাজিরা আমার, আমি জানতে চাই, মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহর নামটাও উচ্চারণ করতে আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? মুসলমান যদি ভালো লাগে তাহলে সবাই একটা আওয়াজ দিয়া বলেন না কার কথা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আওয়াজটা দিতে আপনাদের কি ভয় লাগে নাকি? ভয় আছে? এমন দিন আমাদের এই বাংলার জমিনে গিয়েছে, মুসলমান যেখানে ৯৫% মুসলমান বসবাস করে, এই বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের আর কোনো ভয় নেই। স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে তুলে ধরে রাখতে হবে। ও মুসলমান, এই আওয়াজকে নিচু করে ধরে রাখা যাবে না, এটাকে উঁচু করে ধরে রাখতে হবে, ঠিক কি না? আল্লাহর কসম, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে যদি মুসলমান ধরে রাখা যায়, এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ভাইয়ার আমার, এই তাকবীর আওয়াজ যদি মুসলমান ধরে রাখতে পারে, উলামায়ে কিরাম যদি আপনাদেরকে কখনো কোনো প্রয়োজনে যদি ময়দানে ডাক দেয়, তখন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আমরা ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। ও মুসলমান, এই তাকবীর নিয়ে যদি ময়দানে নামা যায়, আল্লাহর কসম ভারতের কোনো দালাল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য স্লোগান আমরা দিব, তাকবীর আওয়াজটাকে একটু উঁচু করবো ইনশাআল্লাহ। রেডি হয়ে যান সবাই। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রেডি হন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
সবাই যে আবার কেমন জানি মুরগির মতো কোথায় গেছেন, একটু গলাটা একটু ক্লিয়ার করেন না কাজ দিয়ে। এবার একটা আওয়াজ দেন, আপনারা কি সজাগ আছেন না ঘুমন্ত? সবাই কি সজাগ? আজকে একটু সত্যি করে বলবেন, জীবনে তো বহুত মিথ্যা কথা বলছেন, আজকের ওয়াজ মাহফিলে আইসা জান্নাতের বাগানে বসে একবার সত্য কথা বলবেন আমার সাথে, পারবেন তো ইনশাল্লাহ? সত্যি করে বলুন তো, সবাই কি সজাগ? ফেনীর মানুষ তো মিথ্যা কথা সহজে বলে না, আজকে দেখি জান্নাতের বাগানে কি হাসা কথা কয় না মিথ্যা কথা কয়। এই সবাই কি সজাগ? পিছনের ভাইরা সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? কি ওরে আল্লাহ, ফেনীর মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গায় বৈশা থাকে। অসুবিধা নাই, আপনারা যারা হাত জাগাইছেন কোনো টেনশন নাই, কারণ আমার বাড়ি হলো বরিশাল। একবার আর দুইবার নয়, 10 বার যদি হাত জায়গায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, কসম আল্লাহর আমি বিশ্বাস করব না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে দেখি এবার সজাগ আছেন যারা, তাকবীর দিবেন তারা, আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই ময়দানে এমন একটি তাকবীর আওয়াজ চাই ও মুসলমান যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এমনকি যদি এমন একটি তাকবীর আওয়াজ এই মুহূর্তেই ময়দান থেকে চাই, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আলেমদের দুশমন যদি থাকেও ভেঙে যেতে যেন বাধ্য হয়, দেওয়া যাবে? এমন একটা আওয়াজ চাই যে মুসলমান বন্ধু যদি রাস্তাঘাটে থাকে ও যেন চলে আসতে বাধ্য হয়, আওয়াজ দেওয়া যাবে না? তাহলে এবার রেডি হন সবাই, দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ও মুসলমান, এখানে একটি কথা না বললেই নয়, কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু ঘরে জ্বালাই তো আমাদের দেশের অবস্থা 12টা, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, এই কোরআনের আলো এখন থেকে ঘরে জ্বালাইতে হবে, বাহিরে জ্বালাইতে হবে, এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কে কে একমত? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, মা হুকুমটা কার? মুসলমান আল্লাহর গোলাম সন্তান আজ বাংলার জমিনে 64 জেলা আল্লাহ ঘুরায়। এ বাংলাদেশের 64 জেলায় আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের কাজে যখন ঘুরায়, অনেক জায়গায় বয়ানে ওঠার আগে তাকায় দেখি অনেক মুরব্বির হাতটা ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। ডাক দিয়া কা হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবলাম মনে হয় মুরব্বি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরঞ্চ গরিব মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। হুজুর আমি রিক্সা চালক, রিক্সা চালাই, কৃষক, কৃষি কাজ করি, মাথার গাম পায়ে ফালাইয়া আমার কলিজার টুকরো সন্তানকে মানুষের মতো মানুষ বানাইয়া আমার সন্তানকে আমি যখন মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম, হুজুর ছেলেটা এখন ঢাকার শহরে চাকরি করে, সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, বিবি নিয়ে থাকে, বাচ্চা নিয়ে থাকে, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। আমি বাবাকে একটা মিনিট টেলিফোন করার সুযোগ হয় না। হুজুর আমি বাবা তো মোটামুটি একটু ধৈর্য ধরতে পারি, কিন্তু ওর মা তো সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। মার অন্তরে তো সন্তানের মায়া অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মায়ের অন্তরে সন্তানের যে কত মায়া আমি কেমনে বুঝাবো? ও ফেনীর মুসলমান, তোমরা যারা ঢাকার শহরে চাকরি করো অথবা চট্টগ্রাম থাকো, কেউ বা বিদেশে থাকো, বিদেশ থেকে যদি 2 বছর পরে আসো, দেখবা
তোমার মা যখন তোমার ঘরের মধ্যে যখন ঢুকবা, তোমার হাতের মধ্যে দুইটা পোটলা, দুইটা প্যাকেট নিয়ে যদি ঘরে ঢোকো, দেখবা তোমার বিবি হয়তোবা একবার তোমার ডান হাতের দিকে তাকায়, আবার দেখবা বাম হাতের দিকে তাকায়। কারণ বিবির ইচ্ছা হলো, বিবির মনের মধ্যে ঘুরতেছে আমার স্বামী 1 বছর পরে 2 বছর পরে বাড়িতে আসলো, না জানি আমি বিবির জন্য কি নিয়ে আসছি, এটা হলো বিবির চিন্তা। কিন্তু যুবক, একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার জনম দুঃখিনী মা একবার কিন্তু তোমার ডান হাতের দিকে তাকায় না, একবারও কিন্তু তোমার বাম হাতের দিকে তাকায় না। তোমার জনম দুঃখিনী মা সোজা এক ধ্যানে এক নজরে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় আছে। মাকে যদি জিজ্ঞাসা করো, মা সবাই আমার হাতের পুটলার দিকে তাকায়, তুমি কেন আমার চেহারার দিকে তাকাও? মা ডাক দিয়া কো, বাবা সবাই পুটলার পাগল, প্যাকেটের পাগল, আমি মা হইলাম তোর পাগল। কথা ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, এই সন্তান মুরব্বী বাবারা কান্না করে আর দোয়া চায়, হুজুর দোয়া করবেন ছেলেটা যেন আমি মা বাবার হক আদায় করে, মা বাবার প্রতি মোহব্বত বাড়ে। আমি ডাক দিয়া বললাম, বাবা শুধু দোয়া দিয়া কাজ হবে না, তাবিজ ঝুলায়াও কোনো কাজ হবে না। ও বাবা, সন্তান দ্বারা যদি কিছু পাইতে চাও, সন্তানের কিছু পাওনা ছিল, এটা তোমার আগে আদায় করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটু মোটা মোটা হইতেছে, একটু চিকন করে একটু সহজ করে দাও, এমনি আমার গলা ভাঙ্গা বসে আছে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা বিষয় জানা খুব জরুরি মনে করতেছি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বলেন তো সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে, এটা আপনারা বলেছেন। এবার জবাব দেন, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কেউ বলে পিতামাতার হক, 2-1 বলেছে সন্তানের হক। যারা এটাও বলে নাই সেটাও বলে নাই, তারা আবার কোন গ্রুপ? ওরে মুসলমান, আমি জবাব দিয়ে দেই, যেহেতু সময় একেবারেই কম, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, তবে আলোচনা কম, আমল হবে বেশি। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ, 2টা হক। এই 2টা হক যদি কোনো বাবা আদায় করে, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পড়াও লাগবে না, তেল পড়াও লাগবে না, মাজারে মান্যত লাগবে না, বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মানারায়ণের মা, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের 2টা হক। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার খবরও নাই, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। কয়টা হক? 2টা হক। এটা হলো সন্তান দুনিয়া আসার আগে হক, কিন্তু মার কাছে না। সর্বপ্রথম হক কার কাছে? সবাই বলেন। বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা কম আমল বেশি ইনশাল্লাহ। ওয়াজ কম হবে আজকে, কিন্তু আমল বেশি হবে ইনশাল্লাহ। তবে যেই কথাগুলো বলবো, আশা করি আল্লাহ তাআলা প্রতিটা কথা, দামি কথাই জবান থেকে বের করবে ইনশাল্লাহ। যেহেতু মাদ্রাসা, এখানে আমি যে টার্গেট নিয়ে আলোচনা শুরু করেছি, টার্গেটটা শেষ পর্যন্ত বয়ান না শুনলে আপনারা বুঝতে পারবেন না। সেটা হলো, বুঝাইতে চাইলাম যে সন্তান দুনিয়াতে আসার আগে, এখনো আসেই না, আসার আগেই 2টি হক আছে। কার কাছে? বাবার কাছে। মার কাছে না, বাবার কাছে। বাবার কাছে 2টা হক। এই 2টা হক যদি কোনো বাবা আদায় করতে পারে, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা?
এক নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে যদি একজন নেককার, তোমার নেককার সন্তানের আশা করো, দুই নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এই জন্য এক নম্বর ভালো হওয়া লাগবে কার? বাবার। কার? বাপ। বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। এটা বুঝায় বললে আরো সহজ হবে। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের এই ফেনী মহিপাল এই এলাকার মধ্যে যদি কোনো যুবক মনে করেন আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় পড়াইছেন, উম্মে সালমা, এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজা বানাইলেন, আলেমা বানাইলেন, এখন আপনার মেয়েকে বিবাহ দিবেন, ভালো একটা ছেলে খুঁজতেছেন, ঘটক একটা প্রস্তাব নিয়ে আসছে, ও হাজি সাহেব আপনার মেয়ে নাকি বিবাহ দিবেন? বলে হ্যাঁ বাবা বিবাহ দিব, ভালো ছেলে খুঁজি। এখন যদি বলে ও হাজি সাহেব আমাদের এই ফেনী মহিপাল থানার মধ্যে একজন যুবক আছে, যুবকের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, যুবকের কোনো কিছুর অভাব নাই, চেহারাটাও সুন্দর, খুব শিক্ষিত লোক, সব কিছুই ঠিক আছে, তবে একটা সমস্যা আছে, সেটা হলো সকালে খায় এক বোতল, বিকালে খায় এক বোতল। দিবেননি আপনার মেয়ের? কেন দিবেন না? আপনি যদিও গরিব, কিন্তু একটা জিনিস ভালো করে জানেন, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর একটু আওয়াজ দেওয়া বলেন, তিনি কে? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, ও হাজি সাহেব আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিবেন, আপনি মুসলমান হিসাবে আপনার একটা টার্গেট রাখা দরকার। আপনি চিন্তা করবেন না দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয়, আমার মেয়েটাকে আমি বিবাহ দিব ভালো দিনদার একজন ছেলে দেখে, তাকওয়াওয়ালা একজন যুবক দেখে। এও হাজি সাহেব যদি আপনি এমন আশা নিয়ে চিন্তা নিয়ে যদি পড়ে থাকেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ফিরাইয়া দিবে না। কারণ মুমিনের তাকওয়া, মুমিনের আশা, মুমিন যদি ইখলাস নিয়ে আল্লাহর উপরে ভরসা করে পড়ে থাকে, আল্লাহ বলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ওই মুমিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমগো বাংলাদেশে কত হাজি সাহেব পাওয়া যায়, 14 বার মক্কা মদিনায় ঘুরে আসছে, এখনো দুনিয়ার লোভ ছাড়তে পারে না, আছে না নাই? এখনো ঘটকের কাছে যাইয়া ডাক দেওয়া, ও ঘটক ভাই আমার ছেলেটাকে বিবাহ করাবো, ভালো একটা মেয়ে দেখো, তবে মেয়েটা হতে হবে সুন্দরী, মেয়েটা রূপসী, আর মেয়ের বাবার টাকা পয়সা থাকা লাগবে, বাড়ি গাড়ি থাকা লাগবে। ও হাজি সাহেব, অথচ আপনার বলার দরকার ছিল না, না দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দিলাম। আল্লাহর নবী বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, সমস্ত গুনাহের, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। ও মুসলমান হাজি সাহেব আপনার বলা উচিত ছিল না, না আমার ছেলের জন্য এমন একজন ভালো পাত্রী, দিনদার মেয়ে আমি ঘরে ঢুকাইতে চাই, যেই মেয়েটার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মেয়েটা ঘরে কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম মানার কোনো খবর নাই, শুধু শয়তানের ধোঁকায় পড়ে 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 আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর শয়তানের গোলামি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বুঝাইতে চাইলাম, যুবক যদি নেককার একজন সন্তানের বাপ হতে চাও, নিজে আগে নেককার হও, এরপরে নেককার বিবি ঘরের মধ্যে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বুঝাইতে চাইলাম, বাপ এক
নম্বরে ভালো হওয়া লাগবে। ও যুবক, বাপ যদি ভালো হয়, ওই বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এটার বাস্তব প্রমাণ ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ছোট্ট ঘটনাটা দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, বুঝতে খুব সহজ হবে। এই যে বাংলাদেশে যত আল্লাহওয়ালা দেখেন, ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই হাটহাজারীর আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাই সহ এই বাংলার জমিনে যত আল্লাহওয়ালা আছে, এই যে উজানির জমিনে ঘুমাইকারী ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই, চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই সহ এই বাংলার জমিনে যত বড় আল্লাহওয়ালা দেখো, এত বড় আল্লাহওয়ালা তেমনি হয় না। এদের পিছনে সবচেয়ে বড় অবদান হলো মা এবং বাবার। কথা বলো ঠিক কিনা? এই জন্যই তো বলা হয়, বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এর যুবকের বাস্তব প্রমাণ ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, এই যে নাম শুনতেছি, বড় পীর তো এমনি হয় নাই। এর সবচেয়ে বড় অবদান ছিল, এক নম্বর অবদান ছিল তার বাবার। সুবহানাল্লাহ! কেমন অবদান দেখো তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওরে মুসলমান, একদিন চলতেছেন হাঁটতেছেন, পেটে বড় ক্ষুধা, খানা নাই, পকেটে টাকাও নাই, কিন্তু আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া কামালি, এই মুহূর্তে যদি তুমি তোমার গাইবী ভাবে যদি কিছু খাবারের ব্যবস্থা আমাকে করে দিতে রে মালিক, আমি বড় খুশি হইতাম। আল্লাহর বান্দা এই চিন্তা করে 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 নদীর কিনারায় যখন চলে যায়, নদীর কিনারায় যাইয়া চিন্তা করে আমি একটু নিচে নামি, দেখি নিচে নাইমা একটু পানি খায়া হইলো, আমার তৃষ্ণাটা একটু মিঠাই। আল্লাহর বান্দা পানি খাইতে নামবে, এমন সময় তাকায়া দেখে একটা ফল পানির মধ্যে দিয়া ভাইসা যায়। আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই ফলটা হাতের মধ্যে নিয়ে খায়া ফেলাইলেন। মনে মনে ভাবলেন, মনে হয় বুঝি আমার গাইবী রিজিকের ব্যবস্থা হইছে। খাওয়ার পরে এখন ডাক দিয়া কয়, হায় হায়, আমি কি করলাম? আমি না আখিরি জামানার নবীর উম্মত। আমার নবী ডাক দিয়া বলছে, উম্মতরা রে, যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, তাহলে হালাল খানা খাও, হালালকে গুরুত্ব দাও। হালাল খাইয়া ইবাদত করলে, হালাল খাইয়া আল্লাহকে ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দেন। আর মুসলমান হারাম খাইয়া ইবাদত করলে কিন্তু ইবাদত কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা চিনতে পড়ে যে, হায় হায়, কি করলাম আমি? আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? ওরে মুসলমান, সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন নফসটাকে পবিত্র রাখবে মানে হলো গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। ও মুসলমান, আল্লাহর তৈরি জান্নাতে কারা কারা যেতে চাই? নারে তাকবীর! আয় আল্লাহ, যারা হাত জাগাইছে সবাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন আমিন। এখন মুসলমান আল্লাহর গোলাম, আমরা যারা হাত জাগাইলাম, আমরা এটাও ভালো করে জানি, হাত জাগাই জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই চিন্তা করে, কিরে কি করলাম? অন্যের জিনিস না বলে খাইলা, আমার জন্য তো এটা তো ঠিক হয় না, কি করা যায়? আমি আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? এখন চিন্তা করলো কি করা যায়। দেখি এই বাগানের মালিক কোথায় পাওয়া যায়। মালিক খুঁজে 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 বের করব, এরপরে আমি ফলের দাবি আমি তার কাছ থেকে ছাড়াই নিব। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম যুবক আর দেরি করে না,
তাকায় দেখে ফলটা যেদিক থেকে আসছে উল্টা পথে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 কয়েক মাইল যাওয়ার পর তাকায় দেখে একটা বিরাট একটা বাগান দেখা যায়। এখন চিন্তা করলেন বাগান যেহেতু পাইছি, বাগানের মালিকও পেয়ে যাব ইনশাআল্লাহ। এই আশা নিয়ে খুঁজতে খুঁজতে বাগানের মালিকও পেয়ে গেল। ও মুসলমান, বাগানের মালিক তিনিও ছিল একজন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এবার যুবক যাইয়া ডাক দিয়া কয়, ভাই ও আল্লাহর বান্দা, আপনার গাছের একটা ফল নদীর কিনারায় পইরা নদীর পানিতে ভেসে ভেসে যাচ্ছিল। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ফলটা খেয়ে ফেলেছি। বহু দূর থেকে এসেছি, আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ তো মাফ করবেন না। আল্লাহর বান্দা বাগানের মালিক চিন্তা করলো, কি রে, এত হাজার হাজার ফল পানিতে পইরা বাইসা গেল, কেউ তো কোনোদিন খাইয়া মাপ চাইতাইল না। কত আবার এমনও ঘটছে আমার অজান্তে গাছের থেকে পায়রাও খাই যেতেও সেও তো মাপ চাইতে আসে না। এত দূর থেকে যেহেতু আল্লাহর বান্দা যুবক এসে গেছে, নিশ্চয়ই যুবক সাধারণ কোনো যুবক হবে না, এই যুবকটা হবে আল্লাহওয়ালা একজন যুবক। সুবহানাল্লাহ। এবার ওই বড় কই বাগানের মালিকের মনের মধ্যে একটা সাপ, তার ছিল একটা আদরের কন্যা। তার জীবনে আশা ছিল আমার এই আদরের কন্যাটাকে আমি ভালো একজন দিনদার যুবক, আল্লাহওয়ালা যুবকের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। আর আপনার আমার আশা হইল আমার মেয়েটারে ভালো একজন টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা যুবকের হাতে তুলে দিব, ঠিক কিনা? এই জন্যই তো কত আল্লাহর বান্দা বলে, ও ঘটক ভাই, আমার ছেলে আমার মেয়েটাকে বিবাহ দিব, এমন একটা ছেলে দেখো যেই ছেলের বাড়ি আছে, গাড়ি আছে, যেই ছেলের টাকা পয়সা আছে। যদি সরকারি চাকরিওয়ালা হয় তো অসুবিধা নাই, ভালোই হবে। যদি ইটালির পার্টি হয় আরো ভালো হবে। যদি লন্ডন পার্টি হয় তো কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? আমগো বাংলাদেশে বহু মা বোন পাওয়া যায়, বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরাও আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি স্বামী এরা চায় না। বরঞ্চ এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চায়। আছে না না? আল্লাহর কসম করে বলে, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম। বাগানের মালিক মনে মনে আগের থেকেই পরিকল্পনা তার, ভালো দিনদার একজন যুবক যদি পাই, আল্লাহওয়ালা যুবক যদি পাই, আমার মেয়েটাকে তার হাতে তুলে দিব। এখন চিন্তা করলেন, এত সুন্দর একজন তাকওয়াওয়ালা যুবক পাইছি, এই যুবককে তো ছাড়া যাবে না। এবার ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার ফলের দাবি ছেড়ে দিতে পারি একটা শর্তের বিনিময়। যুবক চিন্তা করলো, একটা নয়, দুইটা নয়, 10টা শর্তের বিনিময়ে যদি আমি দাবি ছাড়াইতে পারি, আমার আল্লাহর আদালতে জবাব দেওয়া থেকে আমি বেঁচে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা চিন্তা করলেন কি করা যায়। এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কোনো টেনশন নাই, আমি আপনার সব শর্ত মেনে নিব, তবু ফলের দাবি ছাড়াইতে হবে। এ ডাক দিয়া কয়, কি শর্ত বলেন? বাগানের মালিক ডাক দিয়া কয়, বাবা আমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো অন্ধ, মেয়েটা বোবা, মেয়েটা ল্যাংরা, মেয়েটা হলো বধির। এত কিছু জানার পরেও যদি বিবাহ করতে রাজি হও, আমার মেয়েটাকে যদি বিবাহ করো, আমি এর বিনিময়ে তোমাকে আমি মাফ করে দিব। এখন আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। দুনিয়ার হায়াতের জিন্দিগি, এটা তো অস্থায়ী একটা জিন্দিগি, এখানে থাকার জন্য কেউ আসে নাই, এখানে দুঃখ আছে, সুখ আছে। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগৎটাকে গোটা বিশ্ব জগৎ বলে ঘোষণা দিয়েছেন। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ 3টা ভাগ করলেন। একটা ভাগ, একটা জগৎ আছে যেখানে সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই, জগৎটির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা জগৎ আছে যেখানে দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিছু নাই, জগৎটার নাম কি? জাহান্নাম। আর একটা জগৎ আছে যেই জগতে সুখ আছে, দুঃখ আছে, জগৎটার নাম হলো দুনিয়া। তবে এই দুনিয়ার সুখ এটাও স্থায়ী নয়, সুখ দুঃখটাও স্থায়ী নয়। তবে পরকালের সুখ যদি একবার পাওয়া যায়, সুখ শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর
চিন্তা করলো কি করা যায়, প্রয়োজন হলে আমি আমার হায়াতের জিন্দেগিটা আমি অন্ধ একজন বিবি নিয়েই জীবন কাটায় দিব, আমি একজন বদির বোবা ল্যাংরা বিবি নিয়েই কাটায় দিব, তবু আমার মালিক আল্লাহর সামনে যেন জবাব দিতে না হয় সেই চিন্তা করে রাজি হয়ে গেল। কয় বাবাজি আমি রাজি আছি। এবার বিবাহ পড়ায় দিল। বাসর ঘরে যখন দিয়ে দিল, বাসর ঘরে যাবে এমন সময় বাবা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, বাবা এই যে ঘরের মধ্যে যায় দেখো তোমার বিবি আছে, এখানে উপস্থিত আছে সেই হলো একমাত্র তোমার বিবি, এটাই হলো আমার কন্যা। কয় ঠিক আছে। এবার চলে গেল। ভিতরে ঢোকার পরে হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু স্বামী এমন সালাম শোনার কোনো প্রস্তুতি আগের থেকে ছিলেন না, কারণ স্বামী তো জানে আমার বিবি হলো বোবা, সে আবার সালাম দিবে কিভাবে। কিন্তু সালামের আওয়াজ পাইয়া তিনি জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তার করেছে, হায় রে, একটা ফলের দাবি ছাড়াইতে আইসা আমি আবার কোন গুনার কাজে জড়িত হয়ে যাই। আল্লাহর বান্দা ব্রেক হয়ে গেল, কিরে আমার কোন ঘরে পাঠাইছে, আমার বিবি না বোবা, সে আবার সালাম দিবে কিভাবে। যদি বোবা হয় তাইলে মনে হয় অন্য কারণে পাঠাইছে। আবার চিন্তা করলো, না না, আমার শ্বশুর তো বলেছে যে এই ঘরে যে আছে এটাই হবে আমার বিবি, যা কোনো ভয় নাই। এবার গেলেন, যাওয়ার পরে কথা বললেন, রাত কাটাইলেন। সকালবেলা পাক পবিত্র হইয়া গোসল কইরা এবার আল্লাহর বান্দা নামাজের পরে শ্বশুরের কাছে আসছে। ও শ্বশুর আব্বা, আপনি কিভাবে আমার সাথে ধোঁকাবাজি করলেন আর মিথ্যা কথা বললেন? শ্বশুর ডাক দিয়া কয়, বাবা এমন কথা কেন বললা? আমি ধোঁকাবাজ, এই কথাটা তুমি কেমনে জামাই হয়ে বললা? কয় বাবা আপনি না বলেছেন আপনার মেয়ে বোবা ল্যাংরা অন্ধ বধির, যদি এটাই হয় তাহলে আপনি একজন ধোঁকাবাজ, নিশ্চয়ই অন্য কোন নারী আইনা আমার এখানে ঢুকায়া দিছেন। আর যদি আপনার কথা যদি সত্য না হয়, আপনি তো বলেছেন কইরো না, আমি যেটা বলছি এটা সত্য, তবে কথাটার মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা যখন বালেগা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের দিকে তাকায় নাই, এই জন্য আমি বলেছি অন্ধ। বাবারে কেন বলেছি বোবা? কেন এই পর্যন্ত অন্য কোনো পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলে নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, এই যে নেককার মেয়ে এত সুন্দর, এই যে এত সুন্দর পরিবেশের মধ্যে থাইকা এত যে একটা নেককার মেয়ে দিয়া দিলেন ওই কার যুবকের হাতে, এটার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল বাবার। কথা বলেন ঠিক কিনা? এই নেককার মেয়ে তৈয়ার হওয়ার জন্য, নেককার স্ত্রী তৈয়ার করার জন্য একটা ফ্যাক্টরি হলো মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই মুসলমান, এই যে শ্বশুর ডাক দেখা, বাবা যাও দোয়া করে দিলাম, আমার মেয়ে নিলে তুমি ঠকবা না। এই মেয়ে নিয়ে গেল, বিবাহ করে নিয়ে গেল, আল্লাহ তাআলা ওই মেয়ের গর্ভে সন্তান দিলেন যাকে আমরা চিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহ ওয়ালা তো এমনি হয় না। এক নম্বর অবদান হলো, সবচেয়ে বড় অবদান হলো বাপ ভালো হওয়া। বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয়, মা হলো একটা ফ্যাক্টরি, তাহলে ওই মায়ের গর্ভে সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য এই ভালো একটা মা তৈয়ার করার জন্যই হলো এই মহিলা মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? মোহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য যুবক ভাইয়েরা বলেছিলাম, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও। দুই নম্বর, নেককার বিবি ঘরে ঢুকাও। ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো, যুবক আল্লাহর গোলাম নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। ঠিক কিনা? যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন তিনটা লাভ, এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, নেককার বিবি না ঢুকাইয়া বেআমলওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, এক নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে কোনো দিন তুমি খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরং তো স্বামীর টাকায় এমডি ভরে ভরে অন্য পুরুষের খেদমতের পাগল। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী করে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। যুবক রে, নেককার সন্তান কেমনে তুমি পাইবা? এখানে লাগাইছো তুমি তেঁতুল গাছ, মসজিদে যাইয়া সেজদা পড়া যদি কাঁদো আর ডেকে বলো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া কয়, কপাল পোড়া, আঙ্গুর পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তো আঙ্গুরের জন্য আলাদা গাছ দান করলাম, তেঁতুলের জন্য আলাদা আমি আল্লাহ গাছ দান করলাম। ও ফেনীর মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলে তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় দামি সন্তানের আশা করাটাও বোকামি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। তবে তিন নম্বর ক্ষতি হলো, জনম দুঃখিনী মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এই জন্য এই নেককার বিবি যারা বিবাহ করো না, যুবক তোমরা আল্লাহর কাছে দুইটা দোয়া সবচেয়ে বেশি করো। একটা হলো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। দুই নম্বর হলো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো। নেককার বিবি ঘরে ঢুকাও। ও যুবক, এই নেককার বিবি তৈয়ার করার জন্য, এই নেককার বিবি তৈয়ার করার ফ্যাক্টরি হলো এই মহিলা মাদ্রাসা। আর এই এলাকার মধ্যে এত সুন্দর একটি মহিলা মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন। কারণ এই মহিলা মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এখানে টিকায় রাখুক, আপনারা চান। আর সেজন্য আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের শ্রম, আপনাদের সময়, আপনাদের সুপরামর্শ এবং আর্থিক সহযোগিতাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমি গতবারের আগের বার এসেছি, কয়েকবারে আমি এখানে এসেছি, কারণ ভাই হল আমার বন্ধু মানুষ। মহিবুল্লাহ ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আপনাদের এই মাহফিল ছাড়াও, প্রোগ্রাম এটা ছাড়াও, আমি এই এলাকার আশেপাশে কোনো প্রোগ্রামে আসলেও ভাইয়ের সাথে দেখা করি, এখানে অনেক সময় থাকি। তো সেই হিসাবে আসছি।